ভারতের গুজরাটের দ্বারকা জেলায় অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান চালিয়ে একাধিক স্থাপনা ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। এই অভিযানের সময় ধর্মীয় স্থাপনা হজরত পাঁচ পীর দরগাও ভাঙচুর করা হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দরগাটি গুজরাট মেরিটাইম বোর্ডের মালিকানাধীন জমির ওপর অবৈধভাবে নির্মিত হয়েছে। দীর্ঘদিন ধরে এটি স্থানীয়দের কাছে একটি ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত থাকলেও এবার প্রশাসন এটিকে অবৈধ চিহ্নিত করে ধ্বংস করে দিয়েছে। অবৈধ দখলদারিত্বের অভিযোগ এনে গত ৩ দিনে দ্বারকায় প্রায় ২০০টি অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপ দ্বারা হাজার হাজার বর্গ কিলোমিটার সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। এছাড়া পিরোতান দ্বীপেও অবৈধ দখলদারি বিরোধী ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। তাদের মতে সেখানে প্রায় ৪,০০০ বর্গফুটের জমি অবৈধ দখলে রয়েছে। কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপ দেশের জাতীয় নিরাপত্তা ও এলাকার সামুদ্রিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পিরোতান দ্বীপ দেশের অপরিশোধিত তেলের ৬০% সরবরাহের জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলের নিকটে অবস্থিত। এই দ্বীপটি মেরিন ন্যাশনাল পার্কের অংশ এবং সামুদ্রিক বৈচিত্র্য ও প্রবাল প্রাচীরের জন্য প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ। প্রশাসনের দাবি, অবৈধ দখলদারিত্বের কারণে এলাকাটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের মতে এসব দখলদারির ফলে জীববৈচিত্র্য ও পরিবেশে বিপর্যয় সৃষ্টি হচ্ছে এবং মাজারের অবস্থান ওই অঞ্চলের জনসংখ্যাগত কাঠামোতে পরিবর্তনের ঝুঁকি তৈরি করছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘভি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, দেশবাসীর বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ জায়গা দ্বারকা। তারা সেখানে কোনো অবৈধ দখলদারিত্ব মেনে নেবেন না। তাদের সংস্কৃতি ও বিশ্বাস রক্ষার দায়িত্ব তাদের। গুজরাট সরকারের তথ্য বিভাগ জানিয়েছে, দ্বারকা অঞ্চলে অবৈধ দখলদারিত্ব এবং এর সাথে সম্পর্কিত কর্মকাণ্ড দেশের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। তাদের দাবি, এই দখলদারিত্ব গুরুত্বপূর্ণ শিল্প এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিপদের কারণ হতে পারে এবং গুজরাটের সার্বিক নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। এক্স পোস্টে হর্ষ সংঘভি আরও জানান, মেরিন ন্যাশনাল পার্কের অন্তর্গত পিরোতান দ্বীপ সামুদ্রিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। তার দাবি মতে সম্প্রতি দ্বীপটি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। হর্ষ সংঘভি বলেন, ৪,০০০ বর্গফুট এলাকা জুড়ে অবৈধভাবে নির্মিত ৯টি ধর্মীয় অবকাঠামো ভেঙে দ্বীপটির প্রাকৃতিক অবস্থা পুনরুদ্ধার করা হয়েছে। এই অভিযানে পুলিশ সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা সহ মোট ১,০০০ লোক অংশ নেন। অভিযান শুরুর আগে প্রশাসনিক এবং পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তারা একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করেন। পরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। জেলা পুলিশের প্রধান সহ অন্যান্য কর্মকর্তারা মাঠে থেকে পুরো কার্যক্রমের তদারকি করেছেন, এমনকি অভিযান চলাকালীনও। এছাড়া অভিযানে ড্রোন ক্যামেরারও ব্যবহার করা হয়। এই অভিযান কতদিন চলবে তা এখনও নির্ধারিত হয়নি, তবে অবকাঠামোর ব্যাপক সংখ্যা থেকে মনে হয় এটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে। ইফাত জাহান, বাংলাভিশন।